হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নেটওয়ার্ক স্টাডিজ। তো আজ আমরা 43 নম্বর অঙ্ক থেকে আলোচনা করব নাম্বার সিস্টেমে। তো দেখো এই অঙ্কটা কেমনভাবে দেওয়া আছে, দেখতে বিশাল কঠিন, দেখতে যেন মনে হচ্ছে বিরাট বড় অঙ্ক, কিন্তু খুবই সহজ। একদম একদম শর্টকাটে করা যাবে। ঠিক আছে, কীভাবে করবে না, শুধুমাত্র 8.73 আর এদিকে 4.27 যদি যোগ করা হয় তাহলে এর উত্তর বেরিয়ে যাবে কত, 0.013। ঠিক আছে, তাহলে 13 হলো অ্যান্সার। কিন্তু তার আগে তোমাকে একটু চেক করে নিতে হবে। ঠিক আছে, কীভাবে চেক করবে? যখন দেখো এই 8.73 তিনবার গুণ করা আছে, তার মানে কি 8.73 এর কিউব প্লাস দেখো 4.27 এটাও তিনবার দেওয়া আছে, তাহলে 4.27 এর কিউব বাই দেখো 8.73 দুবার দেওয়া আছে, তার মানে কি 8.73 এর স্কোয়ার মাইনাস 8.73 দিলাম 8.73 ইন্টু 4.27। তারপরে দেখো 4.27 দুবার দেওয়া আছে, তার মানে কি 4.27 এর স্কোয়ার। দেখো এটা কিসের ফর্মুলা আসছে, তার মানে এ কিউ প্লাস বি কিউ বাই এ স্কোয়ার মাইনাস এ ভি প্লাস বি স্কোয়ার। আমি এটা করতে পারি যে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ভি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, বাই এটা দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ ভি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এটা কেটে যাবে, বাকি থাকলে কি এ প্লাস বি। তাহলে এ তো আমি ধরেছি এটা 8.73 আর বি হচ্ছে 4.27, তাহলে এই দুটোকে যোগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে, তাই নাকি? তাহলে এটাই হবে রাইট আনসার। তো 44 নম্বর অঙ্ক কী বলছে, যে 378কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে। তো এই অঙ্কটি করার জন্য প্রথমে তোমাকে এই 378 এবং 336-এর মধ্যে ডিফারেন্স বের করতে হবে। ঠিক আছে, তো দেখো 378 মাইনাস 336 কত হবে, দেখো 42 হবে। ঠিক আছে, তো এই 42টার সঙ্গে কত গুণ করে 336 হবে। তো প্রথমে 42 দিয়ে এটা ভাগ করতে পারো, কত দিয়ে যাবে দেখো 8 দিয়ে মিলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কোনটা হবে, 8, অপশন এ হবে এখানে রাইট আনসার। তো 35 নম্বর অঙ্কটি কী করবে না, এখানে বলেছে যে সংখ্যা থেকে তার 1/5 বিয়োগ করলে 1/5 অবশিষ্ট থাকে, তার মান কত। তাহলে ধরে নাও সংখ্যাটি এক্স। ঠিক আছে, তো সংখ্যাটার 1/5, তার মানে এর 1/5 কী হবে, 1/5 সমান x/5 হলো। এবার বলেছে যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা থেকে বিয়োগ করে 1/5 হয়, তাহলে আমি লিখতে পারি x মাইনাস x/5 সমান 1/5। তাহলে কত হবে, 5x মাইনাস x/5 সমান 1/5। তাহলে বিয়োগ করে কত হবে, 4x/5 সমান 1/5, কেটে গেল। তাহলে 4x সমান 1, অতএব x সমান 1/4। ঠিক আছে, তাহলে 1/4 হবে রাইট আনসার, যেটা অপশান বিতে আছে। ঠিক আছে, দেখো 46 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সমস্ত চাকরি পরীক্ষার জন্য। তো এই অঙ্কটা প্রথমে আমরা আগে বেসিক শিখে নিই, তারপর আমরা শর্টে শিখবো। তাহলে প্রথমে আমরা কি শিখবো, প্রথমে বেসিক শিখবো, তারপর শর্ট। তারপর বেসিক কি বলছে, প্রথমে দেখো এটা যা আছে এক্স সমান 2 এরকম দেওয়া আছে। তাহলে দুদিকেই ব্যালেন্স করার জন্য স্কোয়ার করব। তাহলে এর মাথায় যে স্কোয়ার লাগালাম, আবার পুরোটাকে স্কোয়ার করে দেবো। স্কোয়ার করে দাও,
তাহলে দেখো এই স্কোয়ার থাকার জন্য এই বড় রুটটা উঠে যাবে, ঠিক আছে। তাহলে কি থাকবে 2 প্লাস, এইভাবে আবার চলতে থাকবে। হ্যাঁ, এভাবে আবার চলতে থাকবে। তো দেখো এখানে এক্স সমান, এটা বলেই দিয়েছে, ঠিক আছে। আমি এটা পুরোটাই এক্স ধরলাম। তো আমি লিখতে পারি এইভাবে যে এক্স স্কোয়ার সমান 2 প্লাস এক্স। তো এটা এভাবে নিয়ে চলে এসো, তো মিডল টার্ম করার জন্য এ পাশে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 সমান 0। তাহলে 2 টাকা ভাঙো, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1x মাইনাস 2 সমান 0। দেখো এখানে x কমন নাও, কি হবে x কমন নিলে x মাইনাস 2 পড়ে থাকবে, আর এখানে প্লাস 1 কমন দাও, তাহলে x মাইনাস 2 হবে সমান 0। তাহলে দেখো এই দুটো সমান, তাহলে আমি এইটা কমন নিলাম x মাইনাস 2, আর কী পড়ে থাকলো x প্লাস 1 সমান 0। তাহলে একবার কি হতে পারে, যে x মাইনাস 2 সমান 0, ঠিক আছে, সমান 2 হতে পারে একবার। আর একবার কি হতে পারে যে x প্লাস 1 সমান 0, এটা থেকে। তাহলে x সমান একবার মাইনাস 1 হতে পারে। তাহলে একবার 2 হতে পারে আর একবার মাইনাস 1 হতে পারে। তাহলে কোনটা উত্তর হবে বলো? অপশন এটা। কিন্তু একদম শর্টে করব, দেখো কিভাবে করবে না, 2টাকে আগে ভেঙে নেবে, ঠিক আছে। 2টাকে কীভাবে ভাঙবে, 2 একে 2। এবার দেখবে যদি প্লাস থাকে তাহলে এখানের মধ্যে যেটা বড় সেটাই হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে 2টা হবে প্লাস, আর যেটা ছোট সেটা মাইনাস 1, ঠিক আছে। এটা হবে শর্ট। দেখো 47 নম্বর অঙ্কটা কী বলছে, যদি 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান 81 এবং 81 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই বাই 4 সমান 3 হয়, তবে এক্স ও ওয়াইয়ের মান কত? তো কীভাবে করবে এই অঙ্কটি দেখে নাও। প্রথমে এই 81টাকে ভেঙে নিতে হবে, ঠিক আছে, পাওয়ারে করে নিতে হবে। যেমন 81টাকে যদি ভাঙি তাহলে 9 ইন্টু 9, আবার যদি 9টাকে ভাঙি তাহলে 3 ইন্টু 3, আবার এই 9টাকে ভাঙলে 3 ইন্টু 3, তাহলে কটা 3 হলো, তারপর 4টে 3। তাহলে আমি এইভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে। শুধুমাত্র এইটাই লিখবো যে 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান 3 টু দি পাওয়ার 4। দেখো এখানে 3 কেটে যাবে, ঠিক আছে। কেটে গেলে কি থাকবে, এক্স প্লাস ওয়াই সমান 4। একটা এক্স প্লাস ওয়াই সমান 4 বেরোলো। আর অন্যদিকে কি দেওয়া আছে, অন্যদিকে দেওয়া আছে 81 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই বাই 4 সমান 3। তো 81টাকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। তাহলে 3 টু দি পাওয়ার 4 আর এক্স মাইনাস ওয়াই বাই 4 সমান 3। তো দেখো এখানে 3 পাওয়ার 1, তো 3 এই 3 কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই বাই 4 সমান 3। আবার এই 4 কেটে গেলে কি থাকবে, এক্স মাইনাস ওয়াই সমান 3, সরি 1 থাকবে, ঠিক আছে। কারণ এইগুলো প্রত্যেক ক্ষেত্রে 1 হবে, কেন এই 3 তো কেটেই গিয়েছে, তাহলে কি পড়ে থাকবে 1 পড়ে থাকবে। ঠিক আছে। তো একটা বেরোলো কি এক্স প্লাস ওয়াই সমান 4, আর একটা বেরোলো এক্স মাইনাস ওয়াই সমান 1। এক্স প্লাস ওয়াই সমান 4, এক্স মাইনাস ওয়াই সমান 1। তো দুটোকে যোগ করলে কি হবে, ওয়াই কেটে যাবে, তাহলে 2x সমান 5, তাহলে x সমান 5/2। তাহলে x এর মান বেরোলো কত, 5/2।
তাহলে ওয়াই মান বের করব, তাহলে এই এক্সের জায়গায় 5/2 বসিয়ে দিলে ওয়াই মান বেরিয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 4, তাহলে 5/2 প্লাস ওয়াই সমান 4, তাহলে ওয়াই সমান কী হবে 4, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 3/2, তাহলে এক্স সমান হলো 5/2 আর ওয়াই সমান হলো 3/2। ঠিক আছে, তো এক্স এর মান এটা হবে আর ওয়াই এর মান এটা হবে। ঠিক আছে, 48 নম্বর অঙ্কটা কী বলছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গুণফল 1620 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি কী। তো এই অঙ্কটি কীভাবে করবে, তো দেখো এখানে বলেই দিয়েছে যে 4:5, তো একটি সংখ্যা ধরো 4x আর একটা সংখ্যা ধরো 5x। ঠিক আছে, তো তাদের গুণফল, তাহলে এদের গুণফল কী হবে না 4x × 5x সমান হবে 20x²। তাহলে 20x² সমান 1620। তাহলে x² সমান 1620/20, 0 কাটলো, 8 2 16 আর 2 1 2। ঠিক আছে, তাহলে x² সমান 81, x সমান 9। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি জানতে চাইছে, তো এখানে 4টা ছোট। ঠিক আছে, তো 9 × 4 সমান 36 হবে এখানে অ্যান্সার, অপশান বি। দেখো 49 নম্বর অঙ্কটা কী বলছে, যে কোনো সংখ্যার 20% সঙ্গে ওই সংখ্যার 2/5 যোগ করলে যোগফল 450, তাহলে সংখ্যাটি কী। ধরে নাও সংখ্যাটা এক্স। ঠিক আছে, তো এক্সের 20%, তার মানে কি 20/100, তাহলে এক্স গণিত 1/5, 20% মানে হচ্ছে 1/5। ঠিক আছে, তাহলে 1/5 সমান x/5 একটা হলো। আর একটা বলেছে যে ওই সংখ্যার 2/5, তাহলে কোন সংখ্যা, এই এক্সের 2/5, তাহলে x × 2/5 সমান 2x/5। তাহলে একটা হলো 2x/5 আর একটা হলো x/5। তো এই দুটো সংখ্যার যোগফলই বলছে 450। তাহলে আমি যোগ করে দেবো x/5 প্লাস 2x/5 সমান 450। তাহলে যোগ করে কত হবে, দেখো 3x/5 সমান 450, তাহলে কত হবে 3 15 45, তাহলে x সমান কত হবে, গুণ হয়ে যাবে 5 15 75 0, তাহলে x সমান 750। ঠিক আছে, তো সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে 750, অপশান ডি। 50 নম্বর অঙ্ক কী বলছে, যে দুটি সংখ্যার যোগফল 135, একটি 20% সমান অপরটি 25% হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত। সরি, এটা বিয়োগফল হবে। এটা বিয়োগফল। তো এই অঙ্কটা কীভাবে করবে না, প্রথমে বলেছে একটি 20% সমান অপরটি 25%, তো আমি এইভাবে লিখব যে 20% টু 25%, তো পার্সেন্ট উঠে যাবে, তো কত যাবে দেখো 5 দিয়ে, 4 5 20, 5 5 25, তাহলে 4:5 হলো। ঠিক আছে, তাহলে আমি একটা ধরতে পারি, একটা হচ্ছে 4x আর একটা সংখ্যা হচ্ছে 5x। এই দুটো যোগ করলে কত হবে, যোগফল বলেছে, তাহলে যোগ করলে কত হবে 4x প্লাস 5x সমান 9x হলো। এবার 9x সমান বলে দিয়েছে 135, তাহলে x সমান কত হবে 135/9 সমান 9 15 135, তাহলে 15। ঠিক আছে, তাহলে x এর মান বেরোলো কত 15। তাহলে একটা সংখ্যা কত হবে, একটা সংখ্যা হবে 4 দিয়ে গুণ, যেহেতু 4x আছে, 4 15 60, আর একটা সংখ্যা কত হবে 5 15 75।
তো এদের বিয়োগ করতে বলেছে, ঠিক আছে। তো বিয়োগ করে কত হবে দেখো, প্রথমে 75, 60, 5, 15, তাহলে 15 হলো বিয়োগ করে, তাহলে 15 হবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে।